বদনজরের কথাটা কিন্তু আমরা সবসময় শুনে থাকি, কিন্তু সবাই ওরকম খুব একটা পাত্তা দিই না। তবে বদনজর সত্য। যেখানে আমাদের নবীজি বলেছেন বদনজর সত্য। বদনজর মানুষকে কবর পর্যন্ত এবং উটকে পাতিল পর্যন্ত পৌঁছে দিতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকাল সবাই কোনো না কোনোভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। বিশেষ করে ফেসবুকে আমরা আমাদের বিশেষ মুহূর্তগুলোকে শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি। এই যেমন আমাদের জীবনের কিছু সুন্দর সুন্দর ছবি, সুন্দর সুন্দর মুহূর্ত, বাচ্চাদের ছবি এবং আমাদের জীবনের বেশ কিছু সাকসেসফুল মোমেন্টকেও কিন্তু আমরা সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। এই পছন্দ করার কারণে আমরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ছবিগুলো দিয়ে থাকি অথবা ভিডিওগুলো দিয়ে থাকি, সেগুলো দেখেই কিন্তু আমাদের সংসারে বদনজরটা লেগে যায়। অনেকেই আছে আপনার সাকসেসটাকে ভালো করে নিতে পারে না। তখন তারা হয়তো মনে মনে অনেক রকম চিন্তা করে যে ইস, তার লাইফটা কত সুন্দর, আমার যদি এমন হতো। অনেকে হিংসাত্মকভাবে অনেক কিছু চিন্তা করে। তখনই কিন্তু সুন্দর একটা জীবনে বদনজর লেগে যায়। বিশেষ করে বাচ্চাদের বদনজরটা খুব তাড়াতাড়ি লাগে। আমরা যারা বাচ্চাদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, তাদের কিন্তু বাচ্চাদের খুব তাড়াতাড়ি বদনজর লাগে, এবং যে বাচ্চারা একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, একটু দুর্বল চিত্তের বাচ্চাদের কিন্তু অনেক সমস্যা হয়, তারা কিন্তু সহজেই সুস্থ হয় না। এই ভুলগুলো একটা সময় আমিও অনেক বেশি করতাম। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই শেয়ার করতাম, সেটার কিন্তু খুব ভয়ানক ফল আমি ভোগ করেছি। বদনজর লেগেছে, এর জন্য কিন্তু আমাদের অনেক সমস্যাও হয়েছে। তাই হচ্ছে এখন আমি বেশ অনেকটা সাবধান হয়ে গেছি। সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি আপলোড করি না। আমার এই পেজটা যেহেতু একটা বিজনেস পেজ, তো আমার কিন্তু বিজনেসের আপডেটগুলো আমার এখানে শেয়ার করতে হয় রিচের জন্য। কিন্তু আমি যখনই দেখি আমার বিজনেসের সব কিছু আমি শেয়ার করি, বেশ অনেকজন অনেক কিছু বলে, সেখানে আমি দেখেছি আমার পরিচিত মানুষজনের দ্বারাই আমার মধ্যে বদনজরটা লেগেছে, এবং তখন কিন্তু আমার বিজনেসে অনেক ক্ষতি হয়ে যায়, অনেক প্রবলেম হয়ে যায়। দেখা যায় আমার সুন্দর সাজানো গোছানো কাজগুলো হচ্ছে না, এবং নানান রকম প্রবলেম আমি ফেস করি। তখনই আমি বিভিন্ন রকম দোয়া দরুদ আমল করার পরে আস্তে করে সেই জিনিসটা ঠিক হয়, এবং তখনই আমি বুঝতে পারি যে আমার এই কাজটাতে বা আমার এই ভিডিওটা দেখে, এই ছবিটা দেখে আমার জিনিসপত্রগুলোতে বা আমার কাজে বদনজর লেগেছে। তাই এখন সাবধান থাকি। সবাই ভালো থাকবেন, আপনারাও সাবধান থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।